নমস্কার, আমি অরিত্রা আরেকটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে শনিবার, আজকে আমাদের খুব আনন্দের দিন। আজকে আমরা প্রথমবার গাড়ি চালিয়ে অনেক দূর যাব। আমাদের এই শার্লেটের আশেপাশেই আছে মাটেল বিচ। ঠিক যেমন আমাদের বাড়ির কাছে মন্দারমণি, দীঘা, ইচ্ছা করলেই টুক করে চলে যাওয়া যায়। এই মাটেল বিচটাও একদমই তাই। এখান থেকে লাগবে 3.5 ঘন্টা মতন। যদি খানিক ব্রেক নিই তাহলে ওই 4 থেকে 4.5 ঘন্টা। এখন আমরা দুজনেই বেশ ভালো গাড়ি চালাতে পারছি, কনফিডেন্সও এসছে আমাদের। এই প্রথমবার লং জার্নি করব, দুজনে মিলে ভাগ ভাগ করে চালিয়ে নেব রাস্তাটা। এখন বাজে দুপুর 1টা, আমরা এখন স্টার্ট করছি জার্নি। প্রথম হাফটা সিদ্ধার্থ চালালো। এবারে আমরা দাঁড়াবো একটা গ্যাস স্টেশনে, একটুখানি গ্যাস ভরবো। গ্যাস স্টেশনের সঙ্গে রেস্টরুম থাকে, রেস্টরুমটা ইউজ করে কিছু একটু খেয়ে নেবো। এখানে জানেন, হোটেলের সাথে রেস্টুরেন্ট থাকে না। রেস্টুরেন্টে খেতে হলে বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। যদিও সেটা একটা অপশন, কিন্তু আমাদের এই দেশীয় খাবার খুব একটা পছন্দ সেটা নয়। তাই জন্য বাঙালিদের মতন আমি ঘর থেকে করে এনেছি লুচি, আলুর দম আর বিরিয়ানি। বেশ খিদে পেয়েছে জানেন। খেয়ে নিয়ে সেকেন্ড হাফটা এবার পুরোটাই আমি চালাবো। আমাদের দেশে বেড়াতে যাওয়া মানে একটু রিল্যাক্স করা, রান্না বান্না কিছু করতে হবে না, হোটেলে অর্ডার দেওয়া হবে, মুখের সামনে খাবার চলে আসবে। কিন্তু এ দেশে তা করা যাবে না। নিজের পছন্দ মতো খাবার চাইলে বাড়ি থেকে নিজের মতো রান্না করে নিয়ে যেতে হবে, নয়তো খেতে হবে ওই পিৎজা, বার্গার। আমার পিৎজা ইন্ডিয়া থাকাকালীনও খুব একটা যে পছন্দের ছিল তা না। বার্গারটা ভালো লাগতো, কিন্তু এখানে ওটাই তো পাওয়া যায়, খেয়ে আর ভালো লাগে না, মনে হয় ঘরের খাবারই ভালো। ইন্ডিয়াতে থাকাকালীন খুব শখ হতো বার্গার খাই, ফ্রেঞ্চ ফ্রাইজ খাই। ওইগুলো এখানে খেয়ে আর ভালো লাগে না জানেন। এই লুচি আলুর দম লাঞ্চ করে নিয়ে এবারে লম্বা আমাকে চালাতে হবে। আর মাত্র দেখাচ্ছে এখান থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পরেই সমুদ্রের সামনে চলে যাব। গাড়িতে ওঠার আগে একটুখানি কোক ভরে নিলাম গ্লাসে। গাড়ি চালাতে চালাতে কোক খেতে আমার বেশ লাগে। এসে পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখানে জানেন, সব হোটেলের চেক ইন টাইম বিকেল 4টে। এখন বাজে বিকেল 5:30। চেক ইন টাইম যদিও শুরু হয়ে গেছে। দেখুন, ঢুকেই লম্বা লাইন। এখন এই সময় তো সব চেক ইন হচ্ছে, লম্বা একটা লাইন পড়েছে। সিদ্ধার্থ রিসেপশনের লাইনে দাঁড়িয়ে আছে। বাকি হোটেলটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এখানে একটা গেমের রুম রয়েছে, পয়সা দিয়ে গেম খেলা যাবে। প্রথমে ভাবলাম একটু খেলবো, তারপর দাম দেখে ছিটকে আসলাম। আগের দিন কনকর্ড মিলে গেছিলাম না, এই সেম গেমগুলো অনেক কম পয়সায় খেলা যায়, এখানে অত্যাধিক দাম। এইগুলো কনকর্ড মিল মলে $1 5-6 বার খেলা যায়, এখানে $1 একবারই খেলা যাবে। লোভে পড়ে একবার ট্রাই করলাম, একটাও পুতুল তুলতে পারলাম না, তাই জন্য আর ট্রাই করিনি। বেকার টাকাগুলোকে নষ্ট হবে। চলুন দেখি, সামনে ওই বাচ্চা দুটো খেলছে। এখনও বেশ অনেকটা লাইন আছে, চলুন আমরা একটু বিচ থেকে ঘুরে আসি। পুরী আমার ফেভারিট জায়গা। পৃথিবীতে যেই জায়গাতেই যাই না কেন, পুরী আমার কাছে সবথেকে শ্রেষ্ঠ জায়গা হয়ে থাকবে সারা জীবন। সমুদ্রও আমার কাছে খুবই প্রিয়। যাই হোক, দূর দেশে থেকে তো আর পুরী যাওয়া যাবে না, এই মাটিলই আমার কাছে পুরী এখন। সমুদ্র দেখে মনটা ভরে গেল। নীল আকাশ সঙ্গে এই নীল জল, কি সুন্দর লাগছে বলুন দেখে। তার থেকেও বেশি ভালো লাগে সমুদ্রের এই আওয়াজ।
সমুদ্রের এই জল আসার আওয়াজ ঘন্টার পর ঘন্টা পাড়ে বসে শোনা যায়, খুব ভাল লাগে আমার। চলুন আপনাদের হোটেলটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের হোটেলটা। এই হোটেলটার টোটাল 16টা ফ্লোর আছে, আর আমাদের রুমটা হচ্ছে 12 ফ্লোরে, মানে আমরা অনেক উঁচু থেকে সমুদ্রের ভিউটা পাবো। এবারে সব ফর্মালিটি হয়ে গেছে, চলুন এবার রুমে যাই। আমাদের দেশে যেমন আমাদের লাগেজগুলো বয়ে দেওয়ার জন্য লোকজন থাকে হেল্প করবার, এখানে নিজের লাগেজ নিজেকেই বয়ে নিয়ে যেতে হবে। আপনার যদি ভাগ্য ভালো থাকে এরকম একটা কার্ড পাবেন, নয়তো নিজেকেই হাতে বয়ে বয়ে তুলতে হবে। আমাদের ভাগ্য ভালো বই কি কার্ডটা পেয়েছি, খুব লিমিটেড থাকে কিন্তু এই কার্ডগুলো। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, 2খানা বেড দিয়েছে। অ্যাকচুয়ালি এই রুমটা ছিল হচ্ছে 4 জনের জন্য, 2 জনের রুমটা আমরা পাইনি। রুমটা খুবই ভালো, কিন্তু একটা জিনিস দেখে খুব মনটা খারাপ হয়ে গেল, আমাদের রুমে ব্যালকনি নেই জানেন। এই হোটেলে মাত্র কয়েকটা রুমেই ব্যালকনি নেই, কী ভাগ্য আমাদের ব্যালকনি ছাড়া রুমটা পড়েছে। চলুন আপনার দেখিয়ে নিই কী আছে। এখানে একটা লকার রয়েছে, লকারটা কিভাবে ইউজ করতে হয় জানি না, আর ইউজও করব না আমরা। টিভিও ছিল একখানা, একটা কফি মেশিন, সঙ্গে কফির প্যাকেট। আমাদের রুমে যদিও কিচেন নেই, কিন্তু একটা ফ্রিজ দিয়েছে বেশ বড়। বাড়ি থেকে যা রান্না করে এনেছি সেগুলো এই ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। বিরিয়ানিটা আজকে সকালবেলাই করেছি, আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে, এবারে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর লুচি আলুর দমটাও ফ্রিজে রেখে দেবো। আর সঙ্গে আছে একটা মাইক্রো ওভেন। এই হচ্ছে আমাদের বাথরুমটা। আর এটা হচ্ছে চান করার জায়গাটা, এখানে শ্যাম্পু, শাওয়ার জেল আর কন্ডিশনার রয়েছে। সিদ্ধার্থকে জিজ্ঞেস করলাম একটু কফি খাবে কিনা, বললো না, আবার ওর খিদে পেয়ে গেছে, আবার একটু লুচি আলুর দম খাবে। চলুন ওই খাবারটা দেওয়ার আগে একটুখানি আমাদের জানলা থেকে কীরকম ভিউটা পাওয়া যাচ্ছে আপনাদের দেখিয়ে দিই। বিরিয়ানি আমার ভারী প্রিয় খাবার, আমি আর লুচি আলুর দমের দিকে যাইনি, বিরিয়ানিটা খেয়েছি। আমেরিকায় যদিও বিরিয়ানির দোকান আছে, কিন্তু বাঙালি বিরিয়ানি পাওয়া যায় না। এই বিরিয়ানি খেতে খেতে আমরা ভাবছিলাম পৃথিবীতে কম সংখ্যক বাঙালিই আছে যে আলু দেওয়া বিরিয়ানি আটলান্টিক দেখতে দেখতে খেয়েছে। এখন বাজে রাত্রি 9:30। আমরা এসেছি একটা রুফটপ রেস্টুরেন্টে। আজকে ডিনারটা আমরা এখানেই করব। নিচে দেখুন বাড়িতে লোকজন সব বল খেলছে। চলুন আমরা ওপর দিকে যাই। যদিও এখানকার রান্না আমার দুজনকারই পছন্দ নয়, ওদের মশলা বলতে নুন আর গোলমরিচ আর কিছু একটু হার্বস। তাও বেড়াতে এসে কোনো রেস্টুরেন্টে বিকেলবেলাটা কাটাবো না তা তো হয় না। তার ওপর আবার এই রুফটপ, পাশে হচ্ছে সমুদ্র। এই অ্যাম্বিয়েন্সটা ফিল করার জন্যই এখানে আসা। সমুদ্রের এই ঝোড়ো হাওয়া, তার পাশে বসে আমরা আজকে ডিনার করব। আমরা ম্যাক অ্যান্ড চিজ উইথ শ্রিম্প আর ক্র্যাব নিয়েছিলাম, আর নিয়েছিলাম শ্রিম্প অ্যান্ড ব্রেড। সিদ্ধার্থ নিয়েছিল একটা ওয়াইন, আর আমি নিয়েছিলাম একটা ককটেল। এইভাবেই কাটলো আমাদের সন্ধেটা। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে জানাবেন কিন্তু, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে।